এদিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নে ঘরবাড়ি হারিয়ে বাঁধের ওপর পলিথিনের ছাউনির নিচে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার। কয়েকটি এলাকায় ভেঙে গেছে বাঁধ। সেখানকার খবর জানবো আমরা। আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। কামরুল, চরমন্তাজ ইউনিয়নের কতটুকু বাঁধ ভেঙেছে এবং এতে কোন কোন এলাকায় পানি ঢুকেছে? ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত পরিবারগুলোর সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বা অন্য কোনো সংস্থার পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা সহায়তার জন্য কেউ দাঁড়িয়েছে পাশে? জি শিল্পী, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে ঘূর্ণিঝড় রিমেলের যে তাণ্ডব, সেই ক্ষতচিহ্নগুলো কিন্তু এখন বেরিয়ে আসছে। আমি এই মুহূর্তে রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের বঙ্গোপসাগর ঘেঁষা গ্রাম নয়ারচরে অবস্থান করছি। এখানে দেখতে পাচ্ছেন, ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে কারো কারো ভিটে বাড়ি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, কারো ঘর দুমড়ে মুচড়ে পড়ে আছে। এমন অবস্থা যে ঘুরে দাঁড়াবে সেই অবস্থাটুকুও কিন্তু এখন নেই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এখানকার বেশিরভাগ মানুষ জেলে এবং মৎস্য পেশার উপর নির্ভরশীল এবং অনেকে কৃষি পেশার উপর নির্ভরশীল। সেই মানুষজনের ঘরবাড়ি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে একেবারে কষ্টের যেন কোনো শেষ নেই। মাথা গোজার যে ঠিকানাটুকু ছিল সেটি হারিয়ে কেউ কেউ বেড়িবাঁধের উপরে পলিথিন দিয়ে অবস্থান করছে খোলা আকাশের নিচে। মাথার উপর ছাউনি বলতে শুধু পলিথিন ছাড়া আর এই মুহূর্তে অনেকেরই কিছু নেই। এবং বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এলাকায়। বেশিরভাগ এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ জলোচ্ছ্বাসের কারণে একেবারে ভেঙে যাওয়ার ফলে অনেকের ভিটে বাড়ি পর্যন্ত নদীর পানিতে কিন্তু ভেসে গিয়েছে, যার কারণে সেই এলাকার মানুষজনগুলো চরম বিপাকে রয়েছে এবং দুর্ভোগের মধ্যে রয়েছে। তারা বলছে যে কেউ কেউ লবণ পানি খেয়েও কিন্তু এই মুহূর্তে জীবনযাপন করছে এবং রান্নাবান্নার কাজবাজ ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে একটি দুর্ভোগের যেন কোনো শেষ নেই, এমন অবস্থা কিন্তু এখানে আমরা ঘুরে দেখেছি। পাশাপাশি শিল্পী, আপনাকে বলতে চাই যে খাদ্য সহায়তার কথা যেমনটি বলছেন, চিড়ামুড়ি তারা পেয়েছে, এছাড়া যে অন্য অন্য খাদ্য সামগ্রী বলতে তেমনটি এখন পর্যন্ত বিতরণ শুরু হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে আজ কিন্তু খাদ্য সামগ্রী বলতে চাল বিতরণ কার্যক্রম হতে পারে 10 কেজি করে, এমনটি কিন্তু তিনি জানিয়েছে। পাশাপাশি শিল্পী, আপনাকে এই মুহূর্তে যে দৃশ্যটি আপনি দেখছেন যে এইরকম দৃশ্য এই নয়ারচরের বেশিরভাগ জায়গায়, যে একেবারে ঘরগুলো দুমড়ে মুচড়ে রাস্তার বেড়িবাঁধের উপরে এসে পড়েছে এবং কিছু কিছু জায়গায় রয়েছে একেবারে যে ভিটে বাড়ি, সেখানে কিন্তু ঘরের অস্তিত্বই নেই, এমন অবস্থাও রয়েছে। মানুষজন খুব বিপাকে রয়েছে। আমি যদি একটি পরিবারের সঙ্গে এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি, আপনি তাদের মুখ থেকে একটু শোনার চেষ্টা করেন যে আসলে কি অবস্থা, আপনার ঘরে কি হয়েছে। আমাদের নদীতে ঘর দুয়ার সব ভাঙিয়ে ফেলাইছে, বিডি একখানে ঘর আর একখানে গুরু গারা লইয়া মাইনের বাড়তে থাই, খাবার দিলে খাই, না দিলে না খাই। উপেসা কাপড় চুপুর সব লইয়া গেছে, নদীতে সব লইয়া গেছে আমাদের। এখন আমরা বহুত কষ্টে আছি। জি, আমি আরো একটি পরিবারের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কি অবস্থা আপনার। আসসালামু আলাইকুম ভাই, আমাকে নদীতে সবকিছু ভাঙ্গে চুরে লয়ে গেছে, আমাকে স্থানীয় কোনো জায়গা নাই। আমরা ঘর বাড়ি বিড়া যাওয়ারি সব কিছুই গেছে, পানিও লয়ে গেছে, বন্যাও লয়ে গেছে। আমরা 3 দিন কারণ হারাইছিলাম, আধা কেজি চিরা পাইছি, আধা কেজি মুড়ি পাইছি, দুইটা মোমবাতি পাইছি, একটা মেজবাতি পাইছি, আর কি পাই না। আর দেখো না অঙ্গরে আমরা অনাহারি, আমরা রয়েছি নুনা পানি খাই, নুনা পানি ব্যবহারকারী থাকি, আমরা রোডে গাড়ে হইয়া থাকি, কিন্তু বাড়ি ঘর নাই, স্থানীয় আমার কোনো জায়গা নাই, কাগজপত্র দিয়ে আমরা রোডে গাড়ে হইয়া রয়েছি। সরকার আমাদের জন্য কিছুই করে নাই, আমরা কি করবো? জি শিল্পী, আপনি শুনছিলেন যে একেবারে অবস্থা আসলে মানুষজন যেভাবে বলছে তার চেয়েও আসলে ভয়াবহ একটি পরিস্থিতি আমরা দেখছি, যে এখনো জোয়ারের পানি কিন্তু বেড়িবাঁধের ভিতরে ঢুকে পড়ছে। পুরো বেড়িবাঁধ কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে এবং তার স্পষ্ট চিত্র আপনার মাধ্যমে আমরা দেখতে পারলাম। নিশ্চয়ই আবারও যুক্ত হবেন পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, আমাদের সাথে রাঙ্গাবালী থেকে আমাদের সহকর্মী কামরুল হাসান এতক্ষণ যুক্ত হয়ে সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছিলেন।